আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি দীর্ঘদিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করা শুরু করলাম। মূলত আমার কিছু ব্যক্তিগত কারণেই আমি আসলে দীর্ঘদিন ধরে তোমাদের সাথে কোনো কন্টেন্ট শেয়ার করতে পারিনি। সো চলো শুরু করি। আজকের আলোচনায় আমরা মূলত বলবো যে কোনো কিছু শেষ করার পর আপনি কি করবেন, অর্থাৎ অতীত ফিউচার টেন্স হিসাবে, অর্থাৎ ভবিষ্যৎকালে আমি একটা কাজ করব, দেন তারপরে আমি কি করব, এই ধরনের অর্থ যখন আমরা করি তখন সেই ক্ষেত্রে আমরা বাক্যটা শুরু করি হোয়াট উইল, দেন সাবজেক্ট, দেন ভার্ব। ঠিক আছে, দেন এরপরে আমরা আফটার শব্দটা ব্যবহার করি যে আপনি কি করবেন। ঠিক আছে, যেমন আমরা এখানে প্রথম বাক্যটি দেখছি, সেখানে আমরা বলছি যে হোমওয়ার্ক শেষ করার পর আপনি কি করবেন। সো আপনি কি করবেন বা তুমি কি করবে এর অর্থে এখানে সাবজেক্ট হিসাবে ইউ বসে, আমরা জানি ইউ মানে হচ্ছে তুমি বা আপনি। সো ইউ, রাইট? বাট আপনি কি করবেন, দ্যাট ইজ হোয়াই আমরা বলবো হোয়াট হোয়াট উইল ইউ। ঠিক আছে, হোয়াট উইল ইউ। দেন আমরা এখানে কি বাক্যে কি ভার্বটা ব্যবহার করছি সেটি আমাদের খেয়াল রাখতে হবে। সো আপনি কি করবেন, দেন হোয়াট উইল ইউ ডু, রাইট? আমরা বলবো হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন। এটি কিন্তু আমরা জানি যে হোয়াট উইল ইউ ডু মানে আপনি কি করবেন, এটি আমরা আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই শিখেছি। এখন এরপরে বলা হচ্ছে যে হোমওয়ার্ক শেষ করার পর। হোমওয়ার্ক শেষ করার পর মানে হচ্ছে আফটার ফিনিশিং ইয়োর হোমওয়ার্ক অর আফটার ফিনিশিং হোমওয়ার্ক। আমরা দুইটি ফর্মেটই বলতে পারি। তাহলে এর সাথে আমরা যুক্ত করব যে আফটার ফিনিশিং। সো আফটারের পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, বিকজ আমাদের একটা ভার্ব অলরেডি ব্যবহার হয়েছে অ্যান্ড দ্যাট ভার্ব ইজ ডু। সো যেহেতু ডু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, দ্যাট ইজ হোয়াই আমরা কি করব, পরের ভার্বটাতে আমরা আফটার ফিনিশিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু আমরা বলবো। সো শেষ করার পর আমরা কি ফিনিশ করব, দেন ইয়োর হোমওয়ার্ক অথবা হোমওয়ার্ক। সো আমরা ইয়োরটা এখানে উজ্জ্বল রাখতে পারি, তারপরেও কিন্তু আসলে তোমার বোঝাবে। সো আমরা এখানে বলছি ইয়োর, দেন আমরা বলবো হোমওয়ার্ক। সো আমরা বলছি যে আমাদের বাক্যটা এরকম হয়ে যাচ্ছে যে হোয়াট উইল ইউ ডু আফটার ফিনিশিং হোমওয়ার্ক অথবা আফটার ফিনিশিং ইয়োর হোমওয়ার্ক। আপনি বা তুমি হোমওয়ার্ক শেষ করার পর কি করবেন বা করবে, রাইট? এখন আমাদের পরের বাক্যটা আমরা খেয়াল করি, সেখানেও কিন্তু বলা হচ্ছে রাতের খাবার পর তারা কি করবে। সো যেহেতু আমরা ফিউচার টেন্স ব্যবহার করছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু হোয়াট উইল এবং ডু এই পর্যন্ত ঠিক থাকবে, কেবল এখানে সাবজেক্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, হোয়াট উইল যেহেতু ফিউচার টেন্স, সেক্ষেত্রে শুধুমাত্র ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম যেটা সেটিই কিন্তু বসবে। তাহলে আমরা কি চেঞ্জ করব, আমরা শুধু এই যে সাবজেক্ট চেঞ্জ করব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রাতের খাবার পর তারা। সো তারা কি করবে, দেন হোয়াট উইল দে ডু, তারা কি করবে। তাহলে আমরা কিন্তু বলবো হোয়াট উইল দে ডু, এবং আফটার এটাও থাকবে, দেন কমপ্লিটিং অর আমরা বলবো ইটিং ডিনার, আমরা এরকম বলতে পারি। সো আমরা এখানে বলবো যে হোয়াট উইল দে ডু, রাইট? তাহলে আমরা বলবো হোয়াট উইল দে ডু, তারা কি করবে। হোয়াট উইল দে ডু, তারা কি করবে। সো কখন কি করবে, বলছে যে রাতের খাবার পর, দেন আমরা বলবো আফটার। আফটার খাওয়া এর ইংরেজি আমরা জানি ইটিং বা হ্যাভিং আমরা বলতে পারি। সো আমরা ইটিং বলতে পারি। আফটার ইটিং রাতের খাবার, দ্যাট ইজ আমরা বলবো ডিনার। ডিনার মানে আমরা জানি যে রাতের খাবার। সো আমরা বলছি হোয়াট উইল দে ডু আফটার ইটিং ডিনার। তাহলে আমরা কি বলছি, আমরা বলছি রাতের খাওয়ার পর তারা কি করবে। রাতের খাওয়ার পর তারা কি করবে। সো হোয়াট উইল দে ডু আফটার ইটিং ডিনার। আমরা যদি বলি যে রাতের খাবার খাওয়ার পর তুমি কি করবে, তাহলে আমরা এখানে কি চেঞ্জ করতে পারি খেয়াল করো। তাহলে এখানে সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে, তারার জায়গায় আমরা বলছি তুমি। তাহলে তুমির ইংরেজি হচ্ছে ইউ, দ্যাট ইজ ওয়াই আমরা এই যে দে ওয়ার্ডটা আছে, দে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আমরা দে এর পরিবর্তে ব্যবহার করব ইউ। সো আমরা যদি এখানে ইউ ব্যবহার করি তাহলে অর্থ আসবে
যে তুমি কি করবে, রাইট? তাহলে অর্থ আসবে তুমি কি করবে। দেন আমরা বলছি হোয়াট উইল ইউ ডু আফটার ইটিং ডিনার, রাতের খাবার খাওয়ার পর তুমি কি করবে। ঠিক আছে, আমরা যদি বলি রাতের খাবার পর আমার ভাই কি করবে, সো হোয়াট উইল ডু মাই ফাদার, মাই ব্রাদার, আমরা বলবো মাই ব্রাদার মানে আমার ভাই। তাহলে হোয়াট উইল মাই ব্রাদার ডু আফটার ইটিং ডিনার, তাহলে রাতের খাবার খাওয়ার পর আমার ভাই কি করবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের এই বাক্যটার বিভিন্ন ফর্ম বা বিভিন্ন মিনিং এখানে জেনারেট করতে পারবো। অর্থাৎ আমরা সাবজেক্ট চেঞ্জ করলেই সেই সাবজেক্টের অর্থ তৈরি হবে এই বাক্যে। সো এরকম অসংখ্য বাক্য আমাদের এই ভিডিওতে দেওয়া আছে। আমরা এখন থেকে ভিডিওকে লম্বা না করে যেটা করব সেটি হচ্ছে যে এই বাংলা অংশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমি পড়ে যাচ্ছি এবং তোমরা এগুলো ট্রান্সলেট করে আমাদের কমেন্টস বক্সে সাবমিট করবে। এবং তোমরা টু বি ইনশিওর, এটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে এর টোটাল ট্রান্সলেশনটা তোমরা পরে দেখে নিবে এবং পড়ে নিবে। আশা করি যে তোমরা এটা থাকবে এবং প্রয়োজনে আমি এগুলোর পিডিএফ তৈরি করে আমার একটা ওয়েবসাইটে দিব এবং তোমরা সেখান থেকে এগুলো রেগুলার পড়াশোনা করতে পারো এবং তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে পারো, যাতে সবাই উপকৃত হও। সেই জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাই আমার জন্য দোয়া করবে। আর আমাদের এই পরের যে বাক্য সেগুলো তোমরা একটু দেখে নাও। সো কলেজ থেকে স্নাতক হওয়ার পর সে কি করবে, মিউজিয়াম দেখার পর আমরা কি করব। সো এই যে এই অংশগুলো আছে, এই এক্সট্রা যে সেন্টেন্স যেগুলো আমি আর ট্রান্সলেট করলাম না সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে এগুলো পড়ে পড়ে এগুলোর অনুবাদ কমেন্টস বক্সে লিখে জানাবে এবং পরবর্তীতে আমি একটা লিঙ্ক এর সাথে সংযুক্ত করে দিব আনসারটা কনফার্ম করার জন্য, যেন তোমরা সেটা দেখে আবার কনফার্ম করতে পারো বা প্রয়োজনে পড়ে নিতে পারো। এটা তোমরা পাবে আমাদের কমিউনিটি সেকশন যেখানে আছে সেখানে, এবং তোমরা চাইলে সেখানেও কিন্তু তোমাদের মতামত জানাতে পারো এবং তোমাদের চাওয়া পাওয়ার কথা বলতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।